সুপ্রভাত, নমস্কার। আজকে আমি আমার চ্যানেলের প্রথম ডেইলি ব্লগ শুরু করলাম। সকালটা শুরু হলো আমার সন্তানকে ঘুম থেকে ওঠানো থেকে। সে খুব হাসি মুখে ঘুম থেকে উঠলো, উঠে আমাকে জড়িয়ে নেয়, প্রত্যেক দিনের কাজ, একটু আদর খায়। স্কুল পাঠাতাম, কিন্তু আজকে মুষলধারায় বৃষ্টি পড়ছে, তার সাথে খুব বাজ পড়ছে। আপনাদের সবাইকে সেও নমস্কার জানালো। আমার ছোট্ট পুত্র সন্তানটির নাম হচ্ছে প্রিয়াংশু। সবাই আশীর্বাদ করবেন আমার ছোট্ট পুত্র সন্তানটিকে। এখন এর বয়স হচ্ছে 2 বছর 10 মাস। সে এখন বিছানা গোছাচ্ছে। সে তার মাকে প্রত্যেকটি কাজকর্মে হেল্প করবে। সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিচ্ছে, জিজ্ঞেস করছে কোথায় কি রাখবে, কোথায় কোল বালিশ রাখবো, কোথায় বালিশ রাখবো। আসলে ওর বাবাও ভীষণ গুছানো মানুষ, গুছিয়ে জিনিস রাখে। এই এবারে ছেলে আসলো, ছেলেকে নিয়ে আসলাম ব্রাশ করাতে। ব্রাশ করতে কখনো তার মুড থাকে, কখনো মুড থাকে না। এবারে সে ওয়াশিং মেশিনের উপরে উঠে বসে সুন্দর করে ব্রাশ করিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুড নেই ঠিক মতন, ওই জন্য হাঁ করছে না ঠিক করে। তারপরে বলছে না আমি করব না, একটুখানি বলছে। আমি একটুখানি চোখ দেখালাম, করতে নেই ঠিকই, কিন্তু কি করব, কখনো কখনো হয়ে যায়। একটু দাঁতটাকে করতে বললাম, দাঁত মাজিয়ে দিচ্ছি। এরপর টাং ক্লিনটা করবে না, টাং ক্লিনটা না করলে ওকে বোঝানো হচ্ছে স্বাদ পাবে না, কত কিছু বলছি না। অন্যদিন নিজে হাতে ব্রাশটা ধরে সুন্দর করে করবে বললো, আমি ওখানে তাকিয়ে ব্রাশটা ধরে করব। তারপরে করলেন না। ব্রাশ হয়ে গেল, সুন্দর করে আমি জল দিয়ে ব্রাশটা ধুয়ে ফেলার পরে এবারে টাং ক্লিনারটা নিয়ে ওকে টাংটা ক্লিন করব। তাতেও ও দুষ্টুমি করবে, মানে আজকে তার মুডই নেই। কারণ এত মুষলধারে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, যে ওর ইচ্ছাই করছে না কিছু করতে, ওই সব শুনে ভয় পাচ্ছে। এবারে আমি ওর টাংটা ক্লিন করে দিই সুন্দর করে। সেটাতেও উনি একটু দুষ্টুমি করবেন, টাংটা ক্লিন করবেন না, জিভটা ভালো করে বাইরে বার করবেন না, অমনি কষ্ট করে আমাকে ঢুকিয়ে টাং ক্লিনারটাকে তারপরে টাংটা ক্লিন করতে হবে, কত কিছু বুঝিয়ে। বুঝতেই পারছেন ছোট বাচ্চা, ওকে বুঝিয়ে শুনিয়ে করতে হবে, রাগ করলে তো হবে না। আমাদের মাদের এটাই দায়িত্ব যে যত সুন্দর করে করা যায়, কারণ কাজটা অ্যাকচুয়ালি আমাকে করতে হবে, কান দিয়ে কী করব। সকালবেলা এত সুন্দর একটা মিষ্টি মুখ দিয়ে আমাকে গুড মর্নিং বললো, আপনাদের নমো নমো করলো, গুড মর্নিং বললো, তাকে কি কাঁদাতে ভালো লাগে বলুন। সুন্দর করে মুখটা মুছিয়ে দিলাম। এবারে সে নিজে নিজেই চলে যাবে, দেখবেন আপনারা সবাই। নিজে নিজে গিয়েও ভালো করে জানে ওর কোথায় টাওয়েল আছে, কি আছে, ওখানে দিয়ে ভালো করে মুখ টুক মুছে নেবে। আমি ততক্ষণে ওর টিফিনটা একটুখানি দেখে নিই, ওকে কি খাওয়ানো হবে সেগুলো দেখে নেব। আশীর্বাদ করবেন ও যাতে ভালো মানুষ হয়। এই যে মুখটা মুছে ফেললো, যেমনই পারো কিন্তু মুছে ফেলবে। দেখছি একটু সুজি বানানো হয়েছে, সুজিটা বানিয়ে একটু ঠান্ডা করা হচ্ছে। রোজ ও সুজি একটুখানি খায়, এর সাথে ড্রাই নাট পাউডার করে রাখি, কখনো চাইলে আমি ওটার রেসিপি দেবো, বাচ্চাদের জন্য খুব ভালো। 1 টাইপ অফ প্রোটিন পাউডার বানিয়ে রাখি, ওর সাথে অ্যাড করব কলা আর প্রোটিন পাউডার। এখানে মা চা বানাচ্ছে, মানে আমার মা, বাবাও এসেছে, আমার বাবা আমার কাছে, বাবা মায়ের চা হচ্ছে। এটা মাই হাতটা নাড়াচ্ছে। তো ক্যামেরার সামনে কেউই আসতে চায় না। চলুন, আমি খাবার নিয়ে এসে গেছি প্রিয়াংশুর। খাবার আগেও একটুখানি দুষ্টুমি দরকার। ও কী করবে, ওর যত নিজের খেলার জিনিস আছে বা নিজের পড়ার জিনিস আছে, ও বেসিক্যালি পড়ার জিনিস খুব ভালোবাসে, ওইটা নিয়ে বসে গেছে। ওইগুলো সব পাজলগুলো বার করবে, কোন কোন শেপস আছে বার করবে, ওগুলো করতে করতে ওর খাবে। অ্যাকচুয়ালি আজকালকার বাচ্চারা না ফোন থেকে খুব ভালো, মানে ফোনটাকে ভালোবাসে, ফোনটা ঘাঁটতে চায়। চেষ্টা করি যতটা কম ফোন দেওয়া যায়, একদম দিই না তা ভুল কথা, মিথ্যা কথা বলা হবে। ফোন নেয়, ফোনে নিজের ভিডিওগুলো দেখে, ফোনে একটুখানি কিছু কিছু আমি আছে লার্নিংয়ের অ্যাপস, ওইগুলো দিয়েছি, ওইগুলো করতে খুব ভালোবাসে। কিন্তু তার সাথে সাথে ও পড়াশোনাটাও খুব ভালোবাসে। ওকে বুকস দিয়ে দিলে, একটু পাজল দিলে পরে, একটু ক্রিয়েটিভিটি জিনিসগুলো ওর ভালো লাগে। ওর জন্য আমাকে প্রচুর বুকস কিনতে হয়, কারণ ওইগুলো ভালোবাসে। এখনও খুঁজছে ওর কার্ডবোর্ডটা, যেটার মধ্যে ও শেপস নাম্বারসগুলো লাগাবে। খাওয়াতে খাওয়াতে তো হয় না। এবারে লাস্ট পোর্শন খাওয়ানো হচ্ছে। গুড বয়ের মতো সুন্দর ফুল একেবারে বাটিটা ফিনিশ করে দিয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই, যে দেখুন কি সুন্দর করে খেয়ে নিয়েছে প্রিয়াংশু সোনা। ব্যথা লেগেছে তোমার? এরপরে এখানটা আমাকে বলছে, কি করে ব্যথা লাগলো? কোথা থেকে লেগেছে। ক্লগ জুতো পরেছিলে? ব্যথা টাইট লেগেছে, হয়েছে জুতোটা? বাবুটার কত কষ্ট পেয়েছে আচ্ছা, পায়ে। কেন অ্যাকচুয়ালি ওর লাগলো? তুমি দাদুর ক্লগ সাথে জুতো পরে গেছিল কোথায় গেছিলে? বাইরে,
তো ওখানে বাইরে একটুখানি গিয়ে কোথায়? ওর পায়ে লেগে গেছে ব্যথা, ব্যাস ওখানটা কষ্ট পেয়েছে বান্টি তাই মামার দোকানের বলছে। পাশে গেছিলে? আমি ওকে জিজ্ঞেস করছি, আর পর পড়বে খুব না, সুন্দর ঠিক করে আছে? আনসার দিয়ে জুতোটা দিচ্ছে, তোমার ছোট আপনারাও হয়ে শুনুন। গেছে তো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, হাওয়ায় চটি পড়বে। ঠিক আছে, চলো এবারে একটু পড়াশোনা করি, হ্যাঁ প্রিয়াংশু? এবার প্রিয়াংশু একটু পড়তে বসলো, স্কুল যায়নি তো কি হয়েছে, আমি ওকে একটু লিখতে দিলাম। ওর বয়স হচ্ছে 2 বছর 10 মাস, আজকে 10 মাস হলো, 11 তারিখ। তো ওকে আমি ABCDEF এগুলো স্কুলে ওর হচ্ছে এখন, সেটাই আমি করাচ্ছি। তো চুপচাপ বসে সুন্দর করে, ও পড়াশোনা করতে ভালোবাসে, এইটা ওর একটা ভালো গুণ, ও পড়তে খুব ভালোবাসে, ও খুব সুন্দর করে লিখছে। আর আমার খুব ভালোও লাগে, কারণ ওর এজে সত্যি কথা বলতে গেলে আমি 3.5 বছর বয়সে আমি পেন্সিলটাকে ধরতাম, কিন্তু এত ভালো গ্রিপিং করে লিখতে পারতাম না। এ আমার লিখলে? মা সেটাই বলে যে ওর বয়সে তোকে আঙ্গুল যাকে দেওয়া হয়েছে আঙ্গুলে পেন্সিল ধরতি না বলে সে আঙ্গুলগুলো দুটোর মাঝখানে পেন্সিল দিয়ে তোকে ব্যথা দিত, তুই আমাকে কমপ্লেন করতি। কিন্তু আমরা মনে করতাম যে বাচ্চা কমপ্লেন করেই, কিন্তু পড়াতে হবে, অমনি করেই নিচের পড়াতাম। ডটটা অবধি তাই তোমাকে মাকে আজকে স্ট্যান্ডিং আফসোস লাইনটা করে করতে বলি, হবে। আমার ওই দিনগুলো কত খারাপ ছিল, দেখো বাচ্চাকে কি করে পড়াতে হয়, ভালোবেসে পড়াতে হবে, অমনি করে তো বি পড়ানো করে যায় না, দিলে কেন? ওকে ইরেজ করো ভালোবেসে পড়াতে ইরেজার হবে। দিয়ে। তাই আমি ওই জায়গাটা থেকে ওকে রিকভার করেছি, ওকে ভালোবাসিয়েছি ছোট থেকে, 4 মাস বয়স থেকে হ্যাঁ, ওকে নতুন নতুন নানান রকমের বুকস দিয়েছি, ওর ওকে লেখাটা প্র্যাকটিস করিয়েছি খুব সুন্দর করে ভালোবেসে, যেমন প্রথম স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন এগুলো করিয়েছি, স্ল্যান্টিং লাইন, তাতে কি এখন ওকে বললে পরেই ও জানে যে এমনি করে লিখবো, অমনি করে করব। আর ইয়েস। ঘরে হোয়াইট বোর্ড টাইপের আছে, ওখানে নিজে নিজে লিখতে থাকে মার্কার দিয়ে, যখন যেরকম মনে হয়। ভেরি গুড। এমনি প্রিয়াংশু কথাবার্তাও খুব সুন্দর বলে, প্রিয়াংশুর কখনো কখনো কবিতা শোনাবো, ও বড় কবিতা হবে ছোট ছোট প্রিয়াংশু। কবিতা পাঠ করে আমার সাথে, সেই এবারে। ইংলিশ হিন্দি সেটা তো আলাদা, একটা দুটো আবৃত্তি করতে জানে। এখনও সে পড়াশোনায় পুরোপুরি মত্ত, মানে ভেরি গুড। সুন্দর করে লিখে ঠিকে আমাকে দেবে। আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, আমার ভিডিও কেমন লাগছে, ভুল ত্রুটি থাকলে শুধরে নেব, প্রথম প্রথম করছি ডেলি ব্লগ, ভুল ত্রুটি অবশ্যই থাকবে, কারণ নতুন এসেছি এই ফিল্ডে, জানি না কী করব না করব। আপনাদের সবাইকে নিজের বন্ধু, নিজের ফ্যামিলি মেম্বার মনে করে আমি এই ব্লগটা ছাড়ছি, আপনারা দেখবেন, আপনারা নিজের মতন করে বলবেন, কমেন্টস দেবেন যে কোনখানে আমার ভুল হয়েছে, কোনখানে আমি ঠিক করতে হবে, আরও কি করলে ভালো হবে, সাথে থাকবেন, আপনারা পাশে থাকবেন, বুঝিয়ে নেবেন। এখন লিখছে, লাস্টে F কমপ্লিট করছে, সব স্ট্যান্ডিং লাইনগুলো নিজে করে নিয়েছে, আগে নিজে করে নিয়ে এখন Fটাকে করছে। আমি একটু বেশিরভাগ ওরটাই দেখালাম, কারণ ওকে একটুখানি বেশি ফোকাস করা, কারণ ওই আমার জীবন, ওকে নিয়ে সব কিছু। ওর বাবা কাজে এতটাই বিজি থাকে যে আমাদের সময় দিতে একটু সময়টা কম হয়, কিন্তু যখন আসে আমরা ফুললি এনজয় করি। তাই জন্য ও, আমি চাই টোটাল ফোকাস ওকে করতে। আমার মা আছে এখানেই, আমার কাছে থাকে, মা ভীষণ হেল্প করে রান্না বান্না, ওর কেয়ারিং করার জন্য, বাবা এখন এসেছে, তাই আমার এখন দিন খুব ভালো যাচ্ছে। আর শুধু পড়াশোনা না, পড়ে নিয়ে তাকে স্টার, ভেরি গুড, স্মাইলি ওটা দিতেই হবে, দেখবেন এক্ষুনি খাতাতে আমাকে দিতে হলো, স্টার, ভেরি গুড, স্মাইলি ওটা দিতে হবে। আজকের রান্না দেখুন, বাবা শাক কিনে আনলো, মা শাক কাটলো, আর তরকারি টরকারি বাবাই কেটে দিল। আজকে একটু শাক হবে, মানে ঘ্যাটের মতন, আর মাছ হবে, আমার আর মায়ের জন্য মাছ হবে, আর ঘ্যাটটা সবাই খাবো, মাছটা হচ্ছে রেজালা করবে মা। এই রেজালার রেসিপি যদি আপনারা চান তো আমি অবশ্যই আপলোড করব, আপনারা কমেন্টে জানাবেন, আমি পরের দিন অবশ্যই আমি রেজালার রেসিপি দেবো। ভাত হয়ে গেছে, ছেলের জন্য ডাল হয়েছে, আজকে ছেলে বলেছে, বায়না করেছে ডাল ভাত আলু সিদ্ধ খাবো আর ডিম ভুজিয়া, এই করছে আমার ছেলে। তরকারি প্রায় ডান, মাই তরকারি বানিয়েছে, মায়ের হাতের এই ঘ্যাট খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। এবারে রেসিপিটা হচ্ছে, অল্প স্বল্প এখানে দেখিয়ে দিলাম, ফুল রেসিপি যদি আপনারা চান তো আমি অবশ্যই রেসিপিটা কালকে দেখিয়ে আপলোড করব, রেসিপিটা আপনাদের অবশ্যই দেব, আপনারা দেখবেন রেসিপিটা কেমন লাগছে। এটা আমার মায়ের হাতের রেজালা, কাতলা মাছের রেজালা, খেতে কিন্তু অপূর্ব হয়, যেমন দেখতে সেরকম খেতে, আমার একটা প্রিয় পদ মায়ের হাতের।
তাও ছোট করে দেখিয়ে দিলাম যে কীরকম হয়। যদি আপনারা চান কমেন্টে জানাবেন যে এমনি করে হয়, কেমন করে হয়, ওটা কাইন্ডলি জানানোর জন্য আমি অবশ্যই দেব রেজালার রেসিপিটা। সত্যি বলতে গেলে মায়ের হাতে জাদু আছে, মাদের হাতে জাদুই হয়। কারণ যে রান্না আমরা করি সেই রান্নায় এতটা মানে পারি না, মানে হয় অবশ্যই, আমরা কেন পারবো না, আমরা সবাই সব কিছু পারি, কিন্তু মায়ের হাতের যে স্বাদ, মায়ের হাতের যে ভালোবাসা, সেইটা খুঁজে পাই না। তার জন্য মা এখানে আসে তো মানে প্রত্যেক দিন চেষ্টা থাকে যাতে মা করে, মা কোনো একটা রান্না করুক, কোনো দুটো রান্না করুক যেটা মায়ের হাতেরটা খাই। মা আমাকে ফুল সাপোর্ট করেছে আমার ফুল প্রেগনেন্সি থেকে, আমার ছেলে যে আজ 3 বছর বয়স হতে যাচ্ছে। মায়ের অবদান প্রচুর, আমার মা বাবার অবদান, কারণ মা আমার কাছে প্রায় সময় থেকেছে আমার ছেলেটির জন্য। কারণ আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত থাকে, ওকে বাইরে বাইরে কাজ করতে হয়, ঘরে আসে অনেকটা টাইম পরে আসে বা উইকেন্ডে আসলো অমনি, তো মা বাবা দুজনেই এখানে থাকেন। প্রায় রেজালা কমপ্লিটের দিকেই হয়ে গেল। এবার রেজালাটা হয়ে গেল, দেখেই ইয়াম্মি লাগছে না? ব্যাস এই তরকারিটাও নামিয়ে দিয়েছে মা, রেজালাটাকে সুন্দর করে নামাচ্ছে। মাছের পিসগুলো দেখেছেন? খাসা এনেছে আমার হাজব্যান্ড, কিন্তু দেখুন মানুষটাই খেতে পারবে না, কারণ মানুষটা তো বাইরে কাজে আছে, খাবে কি করে? কিন্তু তাকে বলেছি, সে বললো তোমরা বানিয়ে খেয়ে নাও, না তো 1 সপ্তাহ হয়ে যাবে মাছটা রাখা, ভালো না, তার চেয়ে বরঞ্চ করে খেয়ে নাও। হয়ে গেছে রেজালা। চলুন এবারে ছেলেকে স্নান করা দিন। স্নান তো হয়ে গেল, এবারে ডান্স করছে। স্নানের পরে ডান্স, গা হাত পা মুছিয়ে দিচ্ছি সোনাটাকে। সোনা বলেই ঘরে ডাকি, সোনা বাবু, ভালো নাম প্রিয়াংশু। ব্যাস এবারে চেঞ্জ করে দিলাম, ডাইপার পরিয়ে টরিয়ে দিলাম, কারণ এখন দুপুরবেলা এমনিতেই আর ঘুমু করবে, ডাইপারটা পরিয়ে দিলাম, কারণ এসি চলবে ঘরে। আর ওয়েদারটা আজকে ভালো না, বারবার মানে ডাইপার ভিজালে পরে, প্যান্ট ভিজালে পরে তখন চেঞ্জ করতে গিয়ে শরীরটা খারাপ হয়ে যাবে। সামনে ওর হাফ ইয়ারলি এক্সাম আসছে। এখন পাউডার লাগিয়ে দিচ্ছি ভালো করে, রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে গিয়ে চুল ঠুল আঁচড়ে সুন্দর করে পুজো দিতে যাবে। ওর পুজো দেওয়ার খুব নেশা, ও ঠাকুরকে পুজো করবে, মন্ত্র বলবে, শঙ্খ বাজাবে, এগুলো ওর কাজ, ও খুব ভালোবাসে। মানে আমি যেগুলো করব ওইগুলো করতে হবে, শুধু এইটুকু নয়, আমি যদি ঝাড় দেবো তো ওকে ঝাড় দিতে লাগবে, আমি যদি ঝুল ঝাড়বো তো ওটা করতে, মানে ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ডিং কাজ থেকে আরম্ভ করে সব রকম কাজ ওর দরকার করার। তা আমিও ওকে মানে কোনো প্রেশারাইজ করি না, করবে না বলে না, অবশ্যই আজকের ডেটের ছেলেরা সব কিছু পারে, তাই জন্য করুক, করলে বুঝবে, করলে সেই জায়গাটায় স্বাবলম্বী হবে, ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে। কোনো জায়গায় আমরা দেখুন কোনো জায়গায় যাতে অসুবিধা না পারে। আগে কী হতো, মারা মানে সন্তানদের, আমাকেও বেসিক্যালি এই জিনিসটাই হয়েছে, মারা বেসিক্যালি সন্তানদের কোনো কাজ করতে দিত না, নিজেরা করতো। তো যখন সন্তানরা বাইরে পড়াশোনা করতে যেত খুব অসুবিধায় পড়ে যেত, তখন রান্না করতে পারছে না, ঘর ঝাড় দিতে বিরক্ত লাগছে, ভাল লাগছে না, অনেক কিছু প্রবলেম। কিন্তু আজকের ডেটে আমরা যদি ছেলে মেয়েকে সেরকম করে পড়াশোনা করে, পড়াশোনার সাথে সাথে এডুকেশনের সাথে সাথে, এডুকেশন তো এটাও ডেইলি লাইফ এডুকেশন, বাট স্কিলটা এটাই হয় যে ঘর হচ্ছে আমাদের বড় এডুকেশনের জায়গা। সেখান থেকে যদি শেখাই কী করে মানে ঘরের কাজগুলো করতে পারবে, অল্প রান্নাটুকু নিজে কোথাও বিপদে পড়লে পরে যাতে কোনো অসুবিধা না হয়, নিজে ওই জায়গা থেকে রিকভার করতে পারো, না খেয়ে যাতে নিজের সন্তান না থাকতে পারে। অনেক মায়ের কাছে শুনি যে হোস্টেলে আছে, ছেলেটা আছে, কিছু খেতে পারলো না, বাইরে কিছু পেলো না, বৃষ্টি হচ্ছে, ঝড় ঝঞ্ঝার দিনে রান্না তো করতে পারে না। এই দিনটা যাতে না হয়, যাতে ও নিজে স্বাবলম্বী হয়, নিজে যাতে ইন্ডিপেন্ডেন্টলি কিছু রান্না করে খেতে পারে, যা আমার হাজব্যান্ড করতে পারেন। আমিও চাই এরকম। এসে গেছে পুজো করতে, তুলসী মাকে পুজো করছে। রাখো, এবারে সূর্য প্রণাম করবে। 3 টাইমস বলো ওং হিং হিং সূর্যায় নমঃ, ইয়ার্কি মারো না। আধো মুখে শুনুন। ভগ্নং প্রণত প্রণাম কমপ্লিট। এবারে খেতে বসেছে প্রিয়াংশু।
আজকে ওই যে ডাল ভাত আলু সিদ্ধ ডিম ভুজিয়া তার। আজকে উনি মাছ খাবেন না। আমার ছেলের ফেভারিট খাবার কিন্তু মাছ। মাছের ঝোল ভাত হলে কোনো কিছু তাকাবে না কোনো দিকে, সে যে কোনো মাছ। এখন অবধি চিংড়ি মাছটা ইন্ট্রোডিউস করিনি, এছাড়া সব রকম মাছ খেতে ভালোবাসে ও। তা এখন ডাল ভাত আলু সিদ্ধ আর ডিম ভাজা খাচ্ছে, সুন্দর করে খেয়ে নিচ্ছে। এবারে জিজ্ঞেস করছে ডিম খাবে কি না, নিজের হাতে খাবে কি না সেটা জিজ্ঞেস করছে। নিজের হাত ধোয়া আছে সেটা বললো, বলে এবারে খেলো। এই জিনিসটা ওর মধ্যে ভালো গুণ আছে। কোথাও যাবে, কোথাও আসবে, কারোর রুমে ঢুকবে, জিজ্ঞেস করবে আমি আসবো, আমি এটা করবো, ওকে শেখানো হয়েছে। সন্ধ্যেবেলায় দেখুন শঙ্খ বাজাবে। আরেকবার, আরেকবার, সুন্দর হয়েছে, ভেরি গুড। শঙ্খ বাজানো হয়ে গেল। এইবারে সে নিজেই দুষ্টুমি করে স্টার্ট করলো মোবাইলটা। ও খাবার খাচ্ছে, বললো মাম্মা আমি খাবার খাবো, তুমি চালিয়ে দাও। কি খুশি, খাবার খেতে খেতে একটুখানি ভিডিও হয়ে গেল, না তো ভাবলাম এখন করব না। প্রিয়াংশু, ওকে প্রিয়াংশু, আমি কিছু কোয়েশ্চেন করব, বলো তো ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া। হ্যাঁ, একটু জোরে করে বলবে। হ্যাঁ, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল অফ ইন্ডিয়া। ভেরি গুড। ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। ভেরি গুড। ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া। ভেরি গুড। প্রিয়াংশুর পড়াশোনা কমপ্লিট, এবারে ও খেলু খেলু করতে বসছে। দাদান ব্রিজ বানিয়ে দিয়েছে ওর দাদান, ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। একটু ছুটে ছুটে এসে দেখলো মোবাইলে কি হচ্ছে, তারপর একটু লজ্জা পেয়ে গেল। তারপর আবার গাড়িটা নিয়ে খেলতে বসলো, আর আবার গাড়িটা ছুটে ছুটে নিতে আসবে। নিতে এসে জানেন আমার সামনে এসে কি বললো, আমি একটু দাদানকে আদর করব। বললাম হ্যাঁ, কিন্তু একটু লজ্জা পেয়ে গেল। আমরাও এইরকম লজ্জা পাই মোবাইলের সামনে বা ক্যামেরার সামনে আসতে। তারপরে দাদান ডেকে নিল, এসো এসো একটু আদর হয়ে যাক। দাদানকে ভালো করে ও হাগ দিয়ে একটু আদর করে দিল, দিয়ে যথারীতি আবার সে বসে নিজের খেলা খেলতে শুরু করবে। আমি ওইদিকে যাচ্ছি আমার মায়ের কাছে, যে মা কীরকম করে কি করছে দেখি। তালের ক্ষীরটা দেখুন। মা বলে এখন আসলি, এই তো মাত্র দুধ দিলাম। বললাম একটু দেখি না কতটা আছে দেখুন, কিন্তু এটা না শুকিয়ে একেবারে অল্প হয়ে যাবে, আর ভীষণ টেস্টি ইয়ামি হয়। ভাদ্র মাসের অমাবস্যা, তারপরে ভাদ্রের শনিবার মানুষে খেতে পছন্দ করে। হাজব্যান্ড এনেছেন যে বাবা তো খায়নি, তাই বাবা যাতে খায় সেই জন্য তাল এনে দিয়েছেন। ও তো না হোক ঠিক আছে পরে আসবে, পরে খাবে। এবারে শুনুন প্রিয়াংশু কীর্তন নাম গান। বাবা নাম গান শেষ, বাবার সাথে গুড নাইট হয়ে গেল সবাইকে।